গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রকাশ্য উদাসীনতার আড়ালে রয়েছে ক্রেমলিনের সুপরিকল্পিত ভূরাজনৈতিক কৌশল। রাশিয়া নিরাপত্তা পরিষদের এক বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর জন্য কোনো উদ্বেগের বিষয় নয়। কিন্তু বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই উদ্যোগ পশ্চিমা জোটের ঐক্য ফাটলে ধরাচ্ছে, যা পরোক্ষভাবে রাশিয়ার স্বার্থ রক্ষা করছে। ভাষণে পুতিন গ্রিনল্যান্ডকে ডেনমার্কের একটি উপনিবেশ হিসেবে উল্লেখ করেন এবং দ্বীপের বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, 1917 সালে ডেনমার্ক যেমন ভার্জিন আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিক্রি করেছিল এবং 1867 সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল, তেমনি গ্রিনল্যান্ড নিয়েও সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের মধ্যে সমঝোতার পৌঁছাতে পারে। মজার ছলে পুতিন গ্রিনল্যান্ডের সম্ভাব্য বাজার মূল্য $1 বিলিয়ন হতে পারে বলেও মন্তব্য করেন এবং বলেন ওয়াশিংটনের সেই অর্থ দেওয়ার সামর্থ্য রয়েছে। পর্যবেক্ষকদের মতে এসব বক্তব্যের মধ্যে ক্রেমলিন ট্রাম্পের উদ্যোগের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার কৌশলটি বেশ স্পষ্ট। ট্রাম্প যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে কিংবা ন্যাটো সমালোচনা করছে, তখন পশ্চিমা বিশ্বের মনোযোগ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থেকে সরে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে ন্যাটোর ভেতরে এই নতুন বিভাজনের মস্কোর জন্য বাড়তি কৌশল সুবিধা তৈরি করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ও প্রভাবশালী ব্লগাররা ট্রাম্পের গ্রিনল্যান্ড উদ্যোগকে ন্যাটোর জন্য মারাত্মক আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে গ্রিনল্যান্ড নিয়ে যত বেশি রাজনৈতিক বিতর্ক ও কাদা ছড়াছড়ি হবে, পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে তত বেশি বিভক্ত ও দুর্বল হয়ে পড়বে। এদিকে ট্রাম্প তার নতুন উদ্যোগ বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে আমন্ত্রণটি ইতিবাচক বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের দাবি, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড দখলের কোনো ইচ্ছা তাদের নেই। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদ ও আর্কটিক অঞ্চল আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ যখন একে অপরের মুখোমুখি, তখন পুতিন দূর থেকেই এই বিভক্তি উপভোগ করছেন এবং তা রাশিয়ার দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।